আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন তেলাওয়াত করতে করতে এই আয়াতটা সামনে আসলো, তাই একটু ভিডিও করে নিলাম। যেটা সাধারণত অনেক এলাকায় প্রায় মানুষে এটাই বলে থাকে, যাদেরকে বলা হয় যে এটা করোনা, হাদিস কোরআনে নেই, গুনাহ হবে, পাপ হবে, তারা এটাই উত্তর দেয়, বাপ দাদা যা করেছে তাই করব। তোমরা নতুন নতুন আলেম হয়ে, নতুন নতুন আলেম এসে নতুন নতুন ফতোয়া দিচ্ছে, এই কথাই বলে থাকে। অথচ স্পষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 170 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়াইজা কিলা লাহুমুত্তাবিউ মা আনজালাল্লাহু ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইয়্যান ওয়া লা ইহতাদুন। দেখুন, তাদেরকে যখন বলা হতো ওয়াইজাকিরা, যখন বলা হতো তাদেরকে ইত্তাবিউ, তোমার অনুসরণ করো, মা আনজালাল্লাহ, যেটা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন বলেছেন। ক্বালু, তারা বলতো, বাল নাত্তাবিউ, বরং আমরা অনুসরণ করব, মানব, মা আলফাইনা আলাইহি আবা আনা, আমাদের বাপ দাদারা যার উপরে ছিল সেটাই, মানে বাপ দাদারা যা করেছে তাই মানবো, তোমাদের কথা কেন মানবো? হাদিস কোরআনের সঙ্গে সম্পর্ক নেই, বাপ দাদা যা করে এসেছে তাই করবো। আল্লাহ রাব্বুল আলামিন দুটো উত্তর দিয়েছেন। হয়তো মানুষের না জেনে ভুল করে গিয়েছে তোমাদের বাপদাদারা, অথবা তারা জেনে ভুল করে মানেনি, হেদায়েতের পথে ছিল না, যেগুলো একটা এখনো তাই, যে আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইয়্যা, তাদের বাপদাদারা হয়তো জানতো না, হয়তো তাদের বাপদাদারা জানতো না, ওয়ালা ইহতাদুন, অথবা হেদায়েতের পথে ছিল না। এই বিষয়টা স্পষ্ট কোরআনে আছে, জানার পরেও মানুষ এখনো বলে থাকে যে কাফেরদের মতো, মানে প্রত্যেক জামানাতেই কাফেরদের উত্তর এটাই ছিল। ইব্রাহিম নবীর যখন বক্তব্য ছিল মূর্তি পূজা করা যাবে না, তখনও তার পিতা থেকে নিয়ে কাফেররা এটাই বলেছিল, সব জামানায় এটা বলা হয়েছে যে বাপ দাদারা করেছে কেন করব না। এখনও কিছু মানুষ ওই কাফেরদের যুক্তিটা পেশ করে বলে, বাপ দাদারা করেছে কেন করব না। এ যুক্তি কিন্তু আমাদের যুক্তি নয়, এটা কাফেরদের যুক্তি ছিল। আমাদের যুক্তি হওয়া দরকার হাদিস আর কোরআন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।